এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিজেপির নেত্রী রেখা পাত্র হিঙ্গলগঞ্জ বিধানসভার বিভিন্ন প্রান্তে একেবারে বুথ স্তরে কার্যত বিজেপির নেত্রী কর্মসূচি আরম্ভ করে দিলেন। কেননা উপনির্বাচন হবে, আর সেই নির্বাচনে বিজেপি প্রার্থী যদি রেখা পাত্রর উপর ভরসা রাখে তাহলে তার জয় কিন্তু নিশ্চিন্তে হতে পারে। কেননা সেই রেখা পাত্র সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, বাদুরিয়া এই 7টি বিধানসভা নিয়ে কিন্তু একটা লোকসভা গঠিত হয়। আর সেই লোকসভার উপনির্বাচন কবে হবে কিন্তু নির্বাচন কমিশনের ওপর পুরোপুরি নির্ভরশীল হতে পারে। তবে হ্যাঁ, এবার বাস্তবে টিভি সকাল ইউটিউব চ্যানেলটি আপনাদের সঙ্গে আমরা প্রতিবেদনটি খুবই সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। রেখা পাত্র জনসংযোগ যাত্রায় এছাড়াও আমরা বসিরহাটে দেখতে পাচ্ছি যে মণ্ডল নেতাদের সঙ্গে নিয়ে তিনি আলোচনা করছেন এবং কর্মী ভোট কিভাবে বাড়াতে পারে বিজেপি সেদিকে তার লক্ষ্য কিন্তু একটাই, সেই সন্দেশখালীর ভূমি মানুষের কতটা নির্ভরশীল করতে পারবে ভারতীয় জনতা পার্টি তা এক প্রকার বলাই যেতে পারে। কিন্তু রেখা পাত্র এবার কিন্তু সরাসরি হিঙ্গলগঞ্জের মাঠে ঘাটে তাকে দেখা যাচ্ছে। কেননা নির্বাচনীয় কর্মসূচিতে তিনি অংশগ্রহণ করেছিলেন 2024-এ, তাকে ভোটে হারানো হয়েছিল, তিনি এই দাবি করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত রেখা পাত্র ভোটেও হেরে যান। কিন্তু রাজ্য রাজনীতিতেই ভারতীয় জনতা পার্টির ওপর এবার পুরোপুরি বসিরহাট কেন্দ্রের মানুষজন কি ভরসা রাখবে? সেই রেখা পাত্রর প্রতিক্রিয়াগুলি আপনারা নিশ্চিন্তে দেখতে পেলেন। দর্শক বন্ধুগণ, টিভি সকাল ইউটিউব চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন।